আজকে আমরা মাইক্রোমিটার নিয়ে আলোচনা করব। আচ্ছা, মাইক্রোমিটার এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আমরা মাপ নিতে পারি, লেন্থ নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখছো যে এই যে মাইক্রোমিটার তোমার এখানে দেওয়া হয়েছে, এটা কি, তাহলে এটা কী নাম হবে? এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। আচ্ছা, প্রথম বলে দিই মাইক্রোমিটার কত রকম হয় না। মাইক্রোমিটার দু রকম হয়, ইনসাইড হয় এবং আউটসাইড হয়। ইনসাইড মানে কি তাহলে? হ্যাঁ, ইনসাইড মানে হলো যে মাইক্রোমিটারের মাধ্যমে আমরা কোনোটা ইনসাইড মাপকে নিতে পারি। আউটসাইড তাহলে কী? তাহলে আউটসাইড হলো যার মাধ্যমে আমরা কিন্তু কোনোটা আউটসাইড কোনোটা মাপকে আমরা নিতে পারি, তার নাম হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। আচ্ছা, এবার দেখো এই যে আমার হাতে যেটা আছে এটার নাম হচ্ছে একটা আউটসাইড মাইক্রোমিটার। এর মাধ্যমে তার কী করা যায়? এর মাধ্যমে হচ্ছে একটা কোনো সিলিন্ড্রিক্যাল জব বা কোনো একটা ধরো রাউন্ড জব যার মাপকে আমরা কিন্তু নিতে পারি, তার কতটা মাপ আছে না আছে। আচ্ছা, এখানে দেখো তোমার লেখা আছে 0 to 25 মিলিমিটার, এটার একটা তো রেঞ্জ দেওয়া আছে। এটা কি তার মানে কি? এটা না, এর অর্থ হলো যে এর মাধ্যমে আমরা কিন্তু 25 থেকে বেশি কিন্তু মাপ কিন্তু নিতে পারবো না, তাই এটাকে তোমার রেঞ্জ দেওয়া আছে 0 to 25 মিলিমিটার। এখানে দেখো লেখা আছে তোমার 0.01 মিলিমিটার। এটা মানে কি তাহলে? এটার মানে হলো যে এর লিস্ট কাউন্ট দেওয়া আছে 0.01 মিলিমিটার, মানে এর মাধ্যমে আমরা কিন্তু লিস্ট কাউন্টের অর্থ কি না, সবথেকে কম যে মাপটা নেওয়া সম্ভব তার যে পরিমাপটা সেটা হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে। এবারে এর পার্ট তাহলে নিয়ে একটু পার্টস নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, বলো এই যে পার্টটা লেখা আছে এখানে, এই যে পুরো যে রাউন্ড হাফ রাউন্ড পার্টটা, এটা কী নাম? এটা ফ্রেম। আচ্ছা, এখানে এইটা কী নাম তাহলে? অ্যানভিল। এই পার্টটাতে কী নাম হবে? স্পিন্ডল। আচ্ছা, এখানে তোমার দেখো যে তোমার এখানে একটা স্কেল দেওয়া আছে, এই স্কেলটা কী নাম? এটা মেন স্কেল রিডিং। আচ্ছা, এখানে এটা তাহলে কী নাম? এই যে রাউন্ড যে স্কেলটা দেওয়া হয়েছে এটা থিম্বল স্কেল রিডিং। আচ্ছা, এখানে এই পার্টটা কী নাম? এটা এই যে এখানে এটা রাইটেড স্টপ। ভেরি গুড। আচ্ছা, এখানে দেখো তোমার এখানে নার্লিং করা আছে। নার্লিং করার মানে কি না, নার্লিং যে তোমার করা আছে এটা সাধারণত গ্রিপের জন্য নার্লিং করা হয়। গ্রিপ মানে কি? যাতে করে ধরো কোনোটা যখন আমরা এটার মাধ্যমে মাপ নেব তখন যাতে করে আমাদের ধরো হাতে স্লিপ না হয়ে যায়, আমরা সহজে মাপ নিতে পারি, তার জন্য এখানে দেখো নার্লিং করা আছে, যাতে আমাদের হাতের মাধ্যমে আমরা কিন্তু সহজে এটা রাউন্ড বা করতে পারি, মানে ঘোরাতে পারি এটা, ঠিক আছে। এরপরে একটা ছোট্ট জব নিয়ে আমরা এর মাপটা মেপে দেখব, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল একটা কোনো একটা পার্ট। হ্যাঁ, এটা আমরা মাপবো যে এটার কত ডায়া আছে। দেখো, প্রথমে হচ্ছে এখানে হচ্ছে এই অ্যানভিলের মাঝে এটিকে প্রথমে হোল্ড করতে হবে। এইভাবে হোল্ড করার পরে আমি এটাকে ঘুরিয়ে সেটিং করব। এটা সেটা দিয়ে টাইট করতে হবে। এবার এটিকে সরিয়ে নেব, ঠিক আছে। এবারে দেখব যে এখানে হচ্ছে আমার মেন স্কেল পার্ট কোথায় আছে। এটা দেখো, এখানে হচ্ছে 0, মানে এখানে দেখো মাঝখানে দেখো যে তোমার যে পার্টগুলো আবার ভাগ করা আছে এটা 0.5-এ ভাগ করা আছে। তাহলে কিন্তু এখানে কিন্তু পুরোপুরি সমস্ত পার্ট কিন্তু একের মাপ দেওয়া আছে, মানে 1 mm করে মাপ দেওয়া আছে, এবং মাঝখানে যেটা আরটা ভাগ করেছে এটা হচ্ছে 0.5-এর ভাগ। কিন্তু দেখো এখানে তাহলে 0, 1, 2, 3, 4, 5-এর পর ভালো করে দেখো এখানে হচ্ছে 0.5টা আর এখানে এক্সট্রা কিন্তু আছে। তাহলে এখানে আমি যে মেন স্কেলের পার্ট তাহলে কী পেলাম না, 5 + 0.5। তাহলে লিখবো তাহলে এখানে আমি মাইক্রোমিটার রিডিং বলে। কি হবে এটা? দেখো ঠিক করে, তাহলে মেন স্কেল রিডিং প্লাস কি হবে এটা, থিম্বল স্কেল রিডিং ইন্টু 0.01 দিয়ে এখানে গুণ করতে হবে। তাই এখানে লেখা হয়েছে 0.01, ঠিক আছে। এটা কিসে হবে? এটা হচ্ছে ইউনিট হবে মিলিমিটার বা mm হবে এটা, ঠিক আছে। এবার দেখো এখানে আছে মেন স্কেলের পার্ট কত পেয়েছি আমরা এখানে না, 5 + 0.5 প্লাস। এবার দেখো থিম্বল যে রিডিং তোমার এখানে যে রাউন্ড যে আমার এখানে যে স্কেলটা আছে সেখানে দেখো কোথায় আমাদের গিয়ে আটকেছে, কোথায় এখানে শেষ হয়েছে। দেখো 20-এর পর দেখো এখান থেকে 21, 22। দেখো 22-এ তোমার হচ্ছে এই যে মেন স্কেল যে স্কেলটা আছে সেখানে কিন্তু আটকে গেছে, তাহলে এখানে 22 হবে। তাহলে কী হবে এটা না, 22 × 0.01 মিলিমিটার, এটা দিয়ে গুণ করতে হবে, কারণ এটা লিস্ট কাউন্ট দেওয়া আছে এখানে।
তাহলে এবার কী হবে এটা 5.5 প্লাস 0.22 এত মিলিমিটার, এখানেও mm লিখতে হবে, সমান কী হবে এটা সমান 5.72 মিলিমিটার। এটা হচ্ছে মাইক্রোমিটারের রিডিং, কীভাবে মাইক্রোমিটারটার মাধ্যমে রিডিং নেওয়া যায়। ধন্যবাদ।